ইউনূস প্রায় বলেন যে আপনারা আমার কথা শুনেন, আপনারা এখন আমি এই দেশটাকে অন্য জায়গায় নিয়ে যাব। এই কথা বললে তো হবে না, এইসব মারফতি কথায় কোনোই কাজ হবে না। উনি রিসেট করুন, উনি তো মুক্তিযুদ্ধ শুধু রিসেট করে দিছে, উনার অ্যাডমিনিস্ট্রেশনকে উনি রিসেট করুক, উনি নতুন করে উনার অ্যাডমিনিস্ট্রেশন বলতে আপনি কি বলতে চাচ্ছেন, যে প্রশাসন বলতে কি, মানে ওটা উপদেশটাকে রিসেট করতে বলতেছেন? আমি উপদেশটাকে রিসেট করতে বলতেছি, আমি উপদেশটাকে রিসেট করতে বলতেছি। এই যে আপনার যেসব উপদেষ্টাদের উনি নিছেন, তাদের কি এই চাঁদাবাজি সারা বাংলাদেশের 500 উপজেলায় চাঁদাবাজি বন্ধ করার মতো কোনো যোগ্যতা আছে, সাহস আছে? শেখ হাসিনার আমলে যে দুর্নীতি ছিল সেই তুলনায় দুর্নীতি কমছে না বাড়ছে না সমান আছে? মোরলে সবাই বলবে কিন্তু যে আগের মতোই দুর্নীতি আছে। আপনি দেখুন যে চাঁদাবাজ, এই যে টেম্পো স্ট্যান্ডের চাঁদাবাজি যদি এই সরকার বন্ধ না করতে পারে, তো এই সরকার কিভাবে এইসব সংস্কার করবেন? প্রায়ই শোনা যায় যে নানাবিধ সংস্কারের কথা, কিন্তু এখানে তো একটা লেজে গোবরে অবস্থা করছে। আপনি দেখেন দুর্নীতি দমন জন্য একটা কমিশন করা হয়েছে, টিআইবির সভাপতি ডক্টর ইফতেখার আজমকে নিয়ে। তারা যে রিকমেন্ডেশন দেবে যে কিভাবে এই দুর্নীতি দমন কমিশনের যে যারা মেম্বার বা চেয়ারম্যান নিযুক্ত হবেন, তার জন্য একটা প্রক্রিয়া থাকবে। তো সেটা তোয়াক্কা না করে তারা কিন্তু অলরেডি নিয়োগ দিয়ে দিচ্ছেন এক ভদ্রলোককে, যে ব্যক্তিগতভাবে দুর্নীতি করেন না বলেই প্রতীয়মান হয়, যদিও তার সম্পদের হিসাব তিনি দেওয়া উচিত ছিল, দিয়ে তার এই পজিশনে আসা উচিত ছিল। কিন্তু উনি যে দুর্নীতি দমনে ব্যর্থ, সেটা তো প্রমাণিত। উনি একসময় বিমানে ছিলেন, বিমানের ভালো ভালো পোস্টেই উনি ছিলেন, কিন্তু উনি কি সেখানে দুর্নীতি দমন করতে পারে নাই? যে বিমানের মতো একটা প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করতে পারেন নাই, তিনি সারা বাংলাদেশে কিভাবে দুর্নীতিমুক্ত করবেন? এটা সঙ্গত কারণেই আমাদের সন্দেহ আসে। যে আপনি যে চাঁদাবাজির কথাটা বললেন, চাঁদাবাজিকে তো মনে করা হয় যে আমাদের যে বিভিন্ন নিত্য পণ্য, বিশেষ করে আপনার কাঁচা শাকসবজি যেগুলো আছে, তারপরে আপনার বিভিন্ন রকম পণ্য যেগুলো আছে, এগুলোর যে দাম আমাদের কাছে বেড়ে যাচ্ছে, এর জন্য দুটো বিষয়কে, দুটো কারণকে দায়ী করা হয়। একটা হলো চাঁদাবাজি, আর একটা হলো আপনার সিন্ডিকেট। তো চাঁদাবাজি তো দমনে এই সরকার কখনো কি আপনার কাছে মনে হয়েছে তারা কিছু মাত্র চাঁদাবাজি দমন করতে পেরেছে? চাঁদাবাজিটা কি পারছে? তারা কেন পারছে না? আপনার কি মনে হয় কেন পারছে না? পারছে না কারণ কি, এই সরকার যাদের নিয়ে গঠিত হয়েছে তাদের পক্ষে এটা সম্ভব না। আপনি যেমন ধরেন, সম্ভব না মানে কি, তারা কি নিজেরাই ইনভলভ নাকি তাদের সেই অ্যাবিলিটি না? নিজেরা হয়তো তারা ওই যে ফুটপাতে চাঁদাবাজি হয় তাতে হয়তো তারা হয়তো ইনভলভ না, এটা বোঝা যায়। কিন্তু যে অন্য যে দলগুলি এসে, মানে এখন বেসিক্যালি বিএনপি কে উপরে অভিযোগ আসছে পত্রপত্রিকায়, আমি নিজে থেকে বলতেছি না, তো আমি জানি কিছু কাহিনী, আমি নিজেও বিএনপির চাঁদাবাজির কাহিনীটা কিন্তু আমি বলি আপনাকে, এটা হয়তো গ্রামাঞ্চলে আছে, কিন্তু ঢাকা শহরে কি বিএনপি চাঁদাবাজি করে ফুটপাতে, এমন কোন অভিযোগ আপনি পেয়েছেন? আছে অভিযোগ আছে, পত্রপত্রিকায় আছে। আপনার ঢাকা শহরেটাই আছে। আচ্ছা, চিটাগাঙে সবচেয়ে বেশি, সেখানে যে আপনার শিল্পাঞ্চলে এখানে সেখানে প্রচুর চাঁদাবাজি হচ্ছে। এখন আমার একটা প্রশ্ন, যে শেখ হাসিনাকে, যেটা আপনার ভূমিকায় বললেন, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে, তাকে এই মানে ক্ষমতাচ্যুত করার পেছনে সবচেয়ে বড় যে কাজটা ছিল, যে সে দুর্নীতিতে আচ্ছন্ন হয়ে গেছিল, দেশ চাঁদাবাজিতে আচ্ছন্ন হয়ে গেছিল, কেউ টাকা ছাড়া চাকরি পেত না, কেউ ব্যবসা করতে পারতো না, এগুলি ছিল তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ। এবং মানুষজন কিন্তু সবাই তাকে ক্ষিপ্ত হয়ে শেষ পর্যন্ত তাকে দেশ ছেড়ে পালাতে এসে বাধ্য হয়েছে। এখন সেই অবস্থার কি পরিবর্তন হয়েছে কিনা? এখন ডক্টর ইউনূস প্রায় বলেন যে আপনারা আমার কথা শুনেন, আপনারা এখন আমি এই দেশটাকে অন্য জায়গায় নিয়ে যাব। এ কথা বললে তো হবে না, এসব মারফতি কথায় কোনোই কাজ হবে না। তার এখানে যেটা দরকার ছিল কঠিন হাতে দমন করা। কিন্তু এনজিওর যারা আছেন, এনজিও লোকেরা নিজেরাই তো দুর্নীতির সাথে জড়িত থাকেন। আপনি দেখেন যে এনজিও ব্যুরোর মাধ্যমে যারা টাকাটা পান, 50% টাকা রেখে দেয় বিভিন্ন অফিসে, এটা সবাই জানে। সুতরাং তারা ভাউচার করেন, এবং তারা জানেন যে তাদেরকে যদি কেউ ধরে, তাহলে তারা না বলে তাদের কোনো নাই, তারা নিজেরাই দুর্নীতির সাথে জড়িত। যে নিজেরাই দুর্নীতির সাথে জড়িত, সে কিভাবে আরেকজনকে বলবে যে আপনারা দুর্নীতি করতে পারবেন না? এই জায়গায় যে কাজটা করা উচিত ছিল, যে প্রত্যেকটা জেলাতে একটা করে ট্রাইব্যুনাল করা উচিত ছিল, এবং যে শুধু যে চাঁদাবাজ না, আপনি ধরেন এই যে আওয়ামী লীগের এই উপজেলা চেয়ারম্যান বলেন, সেক্রেটারি বলেন, সেন্ট্রাল উপজেলা কমিটির যারা মেম্বার, আপনার ইউনিয়ন যে কমিটির যে মেম্বার বা সভাপতি, তাদের দৌরাত্ম শুধু কি চাঁদাবাজি, টেন্ডারবাজি? চাকরিতে যেতে হলে তাদেরকে রিকমেন্ডেশন সিস্টেম করে দিচ্ছিল, তাদের রিকমেন্ডেশন লাগবে, টাকা দিতে হবে।
আওয়ামী লীগ আমলে। এখন আচ্ছা। এই যে দলিল, আপনি একটা জমি বিক্রি করতে যাবেন, এদের ছাড়া, এদের টাকা না দিলে আপনি জমি বিক্রি করতে পারবেন না, কিনতেও পারবেন না। এরকম একটা দুঃসহ অবস্থা ছিল বলেই তো আজকে তাদের উৎখাত করা হয়েছে। কিন্তু Right. সেগুলিকে অ্যাড্রেস করা হয়েছে, সেগুলি করার জন্য কি কোনো কিছু করা হয়েছে? হাসি হাসি কথা বললে তো হবে না। এরা তো টোটালি ফেল হয়ে গেছে। 4 মাসে আমি যারা দেখতেছি যে শেখ হাসিনার আমলের যে চাঁদাবাজি ছিল, দুর্নীতি ছিল, তার তো কিছুই কমে নাই। সুতরাং আমি মনে করি কি যে ডক্টর ইউনূসকে আমি একটা অ্যাডভাইস দিব। উনি তো অনেক জ্ঞানী লোক, তারপরও আমাদের মতো ক্ষুদ্র বুদ্ধি লোকেরা, উনি রিসেট করুন। উনি তো মুক্তিযুদ্ধ শুধু রিসেট করে দিছে, উনার অ্যাডমিনিস্ট্রেশনকে উনি রিসেট করুক। উনি নতুন করে উনার অ্যাডমিনিস্ট্রেশন মানে আপনি কি বলতে চাচ্ছেন, যে প্রশাসন বলতে কি, মানে ওনার উপদেষ্টাকে রিসেট করতে উপদেষ্টা, বলতেছেন? আমি উপদেষ্টাকে রিসেট করতে বলতেছি, আমি উপদেষ্টাকে রিসেট করতে বলতেছি। এই যে আপনার যেসব উপদেষ্টাদের উনি নিছেন, তাদের কি এই চাঁদাবাজি সারা বাংলাদেশের 500 উপজেলায় চাঁদাবাজি বন্ধ করার মতো কোনো যোগ্যতা আছে, সাহস আছে? পারবে না। আপনি কি চাচ্ছেন? আপনি কি চাচ্ছেন যে এই আমি চাচ্ছি উপদেষ্টাদের এক চেয়ার থেকে আরেক চেয়ারে নিবে, নাকি পুরো না 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 না, এই চেয়ার আপনি মুস্তফা সরওয়ার ফারুককে আপনি কোন চেয়ারে নেবেন? তাকে আপনি চেয়ার দিচ্ছেন কেন? কি যোগ্যতা আছে তার? আপনি যে তিনজন ছাত্রকে আপনি এলজিএডির মতো একটা প্রতিষ্ঠানে, একটা মিনিস্ট্রিতে একজন ছাত্রকে দিচ্ছেন। আপনি কি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যেসব লোকজন তাদের কথা আপনি শুনেন? আমি শুনি। তারা বয়স হয়ে গেছে 55-60-এর কাছাকাছি, যেসব লোকজন সচিব, এডিশনাল সেক্রেটারি, আপনার জয়েন্ট সেক্রেটারি, তারা একটা ছাত্রর কাছে যাইয়ে তাদেরকে দাঁড়াইতে হয়। এটা আমাদের কালচারে যায় না, আমাদের কালচারে যায় না। তাদের কি অভিজ্ঞতা আছে বলেন? মেধাবী হলেই তো হবে না, তাদের কি অভিজ্ঞতা আছে? কি যে অভিজ্ঞতা, মেধাবীর সঙ্গে কি আপনি সততাটাকে দেখবেন না? তারা হয়তো সৎ, সচলিত হবে না। অভিজ্ঞ এবং মেধাবী, সে যদি চোর হয় তাহলে তার কিন্তু সৎ হবে না, অনভিজ্ঞ সৎ ভালো হবে না। আপনার মেধাবী, সৎ, দক্ষতা, অভিজ্ঞতা আছে এরকম লোক কি বাংলাদেশে নাই? একথা বললে তো হবে না। আমি তো এগুলো নাই, সেজন্য আপনি 2-3 জন ছাত্রকে নিয়ে আসবেন। যে কোনো, এটা হচ্ছে কি আমাদের চিন্তার দৈন্যতা, আমাদের এই যে একটা উল্টা কথা বলে মঞ্জুর ভাই, অনেকে উল্টা কথা বলে। উল্টা কথা বলে এই কারণে যে তাদের বয়স কম, এটা এই অযোগ্যতার কারণে তাদের যারা মেনে নিতে পারছে না, যে সমস্ত প্রবীণরা বয়স করা, তারা বলে সেটা নাকি সেই প্রবীণদের চিন্তার দৈন্যতা। আপনি দেখবেন সেটা শুনেন। তাহলে এই যে আপনি যে কোনো যদি এক্সপেরিয়েন্সের দরকার না হয়, তাহলে প্রফেসর ডাইরেক্টলি নিয়োগ করেন না কেন একটা ছাত্রকে? আপনি কেন একজন সচিবকে ডাইরেক্টলি নিয়োগ করেন না কেন? আপনার কি জীবনের কোনো অভিজ্ঞতার প্রয়োজনই নাই? আপনার যে ইয়াং বয়সে 23-24 বছর একটা ছেলেকে আপনার একটা মিনিস্ট্রি দিবেন, সেখানে 10-15-20 হাজার অফিসার চাকরি করে, তাদের সকল সে কি তাদের দক্ষতা আছে? দক্ষতা থাকার কথা না। দেখেন, এটা আসল বাস্তবতা হচ্ছে কি, যেরকম গভর্নমেন্ট হয়, এরকম যে আপনি দেখেন একটা যে কি কেলেঙ্কারি হয়ে গেল, একটা ছেলে জনপ্রশাসনে, সেখানে আপনি অতি বৃদ্ধ একটা লোক আনছেন, যে বৃদ্ধ লোকটা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে, মুহিত চৌধুরী। আর একটা ছেলেকে নিয়ে আসছেন, যে ছেলে এখন পর্যন্ত গ্রাজুয়েট হয় নাই। সে আইডিয়া দিবে যে কিভাবে এই অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে, কিভাবে সংস্কার হবে। সে আইডিয়া দিচ্ছে সাংবাদিকদের যে কি কোশ্চেন করবে। এই লোকের তো, এই ছেলেটার তো আমি কোনো জ্ঞান বিবেচনার কোনো এই দেখি না, যে সে এইসব ঝানু সাংবাদিকদের বলতেছে আপনাদের কোশ্চেন করা উচিত ছিল। আমি দেখছি সেটা, আই ওয়াজ সারপ্রাইজ যে কিভাবে এখানে যে টোটাল সিভিল অ্যাডমিনিস্ট্রেশনটাকে তারা সম্পূর্ণভাবে একেবারে নষ্ট করে দিতেছে। এখন কি মনে হয় যে তাহলে এই সরকার তাহলে এই ক্ষেত্রে ব্যর্থ, চাঁদাবাজি থামাতে ব্যর্থ, দুর্নীতি থামাতে ব্যর্থ বলছেন আপনি? তাহলে এই সরকারের সাফল্যটা কোথায়, কোন জায়গায় তারা সফল? দেখেন, দেশের মানুষ কিন্তু এই সরকারের বিরুদ্ধে এখনো ফুঁসে উঠছে না। তাহলে নিশ্চয়ই কোনো না কোনো জায়গা আছে যে পয়েন্টে দেশের মানুষ তাদেরকে পছন্দ করছে, সেটা কোথায়? আপনি শুনেন, ওই যে ইসে আছে না, লক্ষণ রেখা যখন অতিক্রম করে যায় তখন কিন্তু ফুসে উঠছে। আপনি কি শেখ হাসিনার এগেইনস্টে প্রথম দিনেই যখনই সে এইসব দুর্নীতি শুরু করছে, তারপরে দিনই কি সব ফুসে উঠে নাই? এটা জিনিসটা হয় কি, সবসময় তো জনগণ ফুসে উঠে না, তাদের ভিতরে একটা ডিসকন্টেন্ট থাকে। সেই ডিসকন্টেন্টটা আপনি সমাজে গেলেই আমরা বুঝতে পারি যে দে আর নট স্যাটিসফাইড। তারা যে আশা করছিল যে ডিক্টেটরের হাত থেকে দেশ মুক্ত হয়েছে, এখানে সুদূর প্রসারী সব আপনার হবে, আর কি বলে, সংস্কার হবে। আপনি সবকিছু সংস্কার করতে যান কেন? আপনার তো সেই ম্যান্ডেট দেওয়া হয় নাই। আপনার কার্য পরিধি হচ্ছে আপনি এমন একটা ইলেকশন পদ্ধতি করে দিবেন যাতে ইলেকশনটা ফ্রি হয়, ফেয়ার হয়, এবং ইলেকশনের পরে এরা যেন প্রভু না হয়ে আসতে পারে, এরা যেন লুটপাট না করতে পারে জনগণের টাকা, সেই ব্যবস্থা আপনি করেন। কিন্তু আপনি সেটাও তো করতেছেন না। আপনি কি করছেন? ইলেকশন কমিশন সংস্কার করার জন্য বলছেন, কিন্তু আপনি একটা ইলেকশন কমিশন করে ফেলছেন অলরেডি।
আপনি তো অলরেডি একটা ইলেকশন কমিশন করে ফেললেন, এখানে কি 5 জন থাকবে? এটা কি আপনার এই যে সিলেকশন কিভাবে হবে? আপনি শেখ হাসিনার যে আইনটাকে সমালোচনা করছে এই এনজিও লোকেরা দিন রাত, যে এই আইনের মাধ্যমে ভালো ইলেকশন কমিশন সিলেক্ট করা যায় না, আপনি তাই করলেন। আপনি এত তাড়াহুড়া কেন? আপনি কেন এত তাড়াহুড়া? আচ্ছা, এখন দেখেন, আপনি এই যে কথাগুলি বলতেছেন, এই কথাগুলি বলতেছেন আপনি এই সরকারের বয়স 4 মাস শেষ না হতেই, কিন্তু এর মধ্যে ডক্টর ইউনূস নির্বাচনের যে একটা সম্ভাব্য মানে সময়সীমার কথা বলছেন, তাতে মনে হচ্ছে তারা আরো 1.5 বছর মানে দায়িত্বে থাকতে চায়। 4 মাসের মাথায় যদি এই অবস্থা হয়, তাহলে আরো 1.5 বছর তারা কিভাবে থাকবে এটা আমি বুঝতে পারছি না। তাহলে নির্বাচন কি আসলে 1.5 বছর পরে যদি হয়, সেই নির্বাচন নিয়েও কি আর কোনো বিতর্ক হবে কিনা, অথবা সরকারের কি আরো আগে তাদের জনপ্রিয়তা থাকতে থাকতে নির্বাচন দেওয়া উচিত হবে কিনা, আপনি কি মনে করেন? এখানে তো আপনি একটা কথা বলেন, তাদের তো জনপ্রিয়তা নাই, এই সরকারের কোনো জনপ্রিয়তাই নাই। তারা তো এটা বুঝতে পারতেছে না যে ধরেন একটা ইলেকশন হবে, কালকে ইলেকশন দিল বা 2 মাসের মাথায় 6 মাসের মাথায় ইলেকশন দিল, যেভাবে চলতেছে এখানে তো পুলিশকে ঘুষ দেওয়া ইলেকশন কিনে নেবে। আপনার পুলিশকে ঘুষ দেয়া, আগে তো পুলিশকে ওসি কে ঘুষ দেয়, ডিসি কে ইনফ্লুয়েন্স করে যে সেটাই হবে। আপনি তো সেই সংস্কার করেন নাই, আপনি কিভাবে ইলেকশন করবেন? আমি চাই তার মধ্যে সংস্কার হয়ে যাবে, হয়তো সংস্কার হবে। 4 মাস গেছে, এই 4 মাসে এই চাঁদাবাজরা একবার স্থায়ী হয়ে গেছে, কিন্তু যেখানে যেখানে ওই যে আওয়ামী লীগের সাথে সমন্বয়, অনেক জায়গায় আছে আওয়ামী লীগের সাথে সমন্বয় করে তারা চাঁদাবাজি করতেছে, চাঁদাবাজরা এস্টাবলিশড হয়ে গেছে। এই সকল এই যে আপনার ফেরিঘাটে বলেন, ফেরিঘাট, তারপরে আপনার এই যে বাস স্টেশন, তারপরে হাট বাজার, এগুলি আমি তো গ্রামে যাই, আমি জানি। এখন পর্যন্ত এই যে আপনি কথাগুলি বললেন, এটা বলাতে হয়তো সরকারের জ্ঞান চক্ষু উন্মোচিত হলো। না না হবে না, এখন যদি আপনি কি হবে, হয়তো হতে পারে, যদি হওয়ার পর তারা যদি চেষ্টা করে, তাহলে তারা কি এটা থামাতে পারবে না আপনার মনে হয়? না না, তারা থামাতে পারবে না। তাদের কারণ কি, সেই ধরনের এই যে 4 মাসের যে তাদের কর্মকাণ্ড আমরা যা দেখলাম, এক একজন এক এক রকমের জিনিস নিয়ে আসছে। একজন পরে আছে সেন্ট মার্টিস নিয়ে, সেন্ট মার্টিস দিয়ে পরে আছে কেন? সেখানে গেলে নাকি লোক গেলে নাকি ডুবে যাবে, কি উদ্ভট কথা। উনি আছে কি, উনি একটা কোম্পানিকে এই যাতে বিজনেস করতে পারে, ট্যুরিজম একটা যাতে 3টা জাহাজ আছে, সেই জন্য উনি টেকনাফের ওইটা বন্ধ বন্ধ করে দিয়া উনি ওই তালে আছে, সেন্ট মার্টিনসকে বাঁচাইতে চায়। কিন্তু আসল বিষয় হচ্ছে যে একটা কোম্পানিকে উনি বিজনেস দিয়ে দিচ্ছে। এদিকে ঢাকার চারদিকের 4টা নদী যে ক্রিটিক্যাল, ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ডিক্লেয়ার করা আছে 12 বছর ধরে, এটা নিয়ে কোনো কাজ নাই। ঢাকার লোকের পরিবেশ নিয়ে কোনো দরকার হবে না। এই যে তো নাই কাজ তো খই ভাজো, এক একজন এক এক রকমের কথাবার্তা চালাই যাইতেছে, যার ফলে এদের ভিতর কোহেরেন্স নাই। এদের যে অবজেক্টিভটা থাকা উচিত ছিল যে গণতান্ত্রিক গুড গভর্নেন্স, ডেমোক্রেটিক গভর্নেন্স এস্টাবলিশ করার জন্য যা যা প্রয়োজনীয় সংস্কার, প্রয়োজনীয় কর্মকাণ্ড, প্রয়োজনীয় রিফর্ম করা দরকার ছিল, সেদিকে এদের কোনো নজরও নাই, হয়তো এরা সেটা বুঝতেও পারে না। আপনি মোটামুটি আমাকে কিন্তু ভয় দেখা দিচ্ছেন, অনেকে হতাশ হয়ে যাচ্ছে আপনার কথা শুনে। তো আপনি আমাকে একটা কথা বলেন, আপনার কি বিবেচনা মনে হচ্ছে যে ইলেকশন, তাহলে আপনার বিবেচনা এখন যেভাবে চলছে, আপনি সরকারি দিকটা একবার ভাবেন যে ইলেকশন কবে দিলে পরে সরকার সম্মান নিয়ে যেতে পারবে? ইলেকশন যদি সে 5 বছর পরেও দেয় বা 3 বছর পরেও দেয়, যদি দুর্নীতি দমন না করতে পারে, যদি এই যে দুর্নীতি চলতেছে, চাঁদাবাজি চলতেছে, এগুলি যদি দমন না করতে পারে, ইলেকশন দেওয়ার পরে রেজাল্ট হবে একই রেজাল্ট হবে, শেখ হাসিনার মতো হবে। আর একটা জিনিস আমি বলতেছি, আমি সরকারের সমালোচনা করতেছি, এই যে বিএনপি, এই যে তারেক রহমান প্রায় বলতেছেন যে এটা সেটা আপনারা হন, শেখ দমন করতে পারতেছে না কেন? তারা তো এখন পর্যন্ত ক্ষমতায় যায় নাই। যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে কি হবে? ক্ষমতায় যাওয়ার পরে তো এই চাঁদাবাজি তো পাকাপোক্ত হয়ে যাবে। আপনি খোঁজ নেন, আপনার পত্রপত্রিকা স্ক্যান করে দেখেন, যে গত 3 মাসের আমি পত্রপত্রিকা স্ক্যান করে যা দেখে আমার তো ভয়াবহ পরিস্থিতি মনে হচ্ছে। আপনার যে নদীগুলি বালু যেভাবে নিতেছে, মানে র্যাম্প্যান্টই হচ্ছে, নদীগুলি দখল হয়ে যাচ্ছে, কে এই করতেছে? আমার তো ধারণা ছিল যে এই সরকার এগুলিকে স্ট্রংলি দমন করবে, কিন্তু এটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেছে।